অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে কোনোভাবেই থাকতে দেওয়া হবে না বলে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের বিজেপি সরকার দায়িত্বে এসেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর এই বিষয়ে উঠে আসছে আরও এক বড় খবর। 50 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হলো হাওড়া স্টেশনে। তামিলনাড়ু পুলিশের একটা 40 জনের দল 50 জন বাংলাদেশি নাগরিককে ডাউন তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেসে চাপিয়ে নিয়ে আসে। ওই বাংলাদেশিদের মধ্যে মহিলা এবং ছোটরাও রয়েছে। তারপর তাদের দুটো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় উত্তর 24 পরগনার হরিদাসপুর সীমান্তে। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকদের কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাদের বেশিরভাগই দালালদের টাকা দিয়ে এদেশে ঢুকেছিল। তারপর কাজের খোঁজে তারা তামিলনাড়ু পৌঁছয়। সেখানে পরিচয় লুকিয়ে কাজ করছিল। পরে পুলিশের নজরে আসায় ওই সব বাংলাদেশিদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। তিরুচিরাপল্লী এক্সপ্রেস ট্রেন থেকে 50 জন বাংলাদেশিকে নিয়ে আসা হলো তামিলনাড়ু থেকে হাওড়া। তাদেরকে বাংলাদেশ পাঠানো হবে তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে এই 50 জন বাংলাদেশিকে তামিলনাড়ু পুলিশ সেখান থেকে আটক করে নিয়ে আসেন। সেখান থেকে কড়া নিরাপত্তায় যে রয়েছেন যে তামিলনাড়ু পুলিশের 40 সদস্যের যে আধিকারিকের টিম রয়েছে, তাদের কড়া নিরাপত্তায় তাদেরকে তিরুচিরাপল্লী এক্সপ্রেস ট্রেনে বসিয়ে আজ সকাল হাওড়া স্টেশনে নামানো হয় ও সেইখান থেকে দুটি বাসে করে এই 50 জন বাংলাদেশিকে উত্তর 24 পরগনা হরিদাসপুর যে সীমান্ত রয়েছে সেইখানে নিয়ে যাওয়া হয় ও সেইখান থেকে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশি এই বৈধ কাগজপত্র ছাড়াই তারা বসবাস করছিলেন। পুলিশের কাছে খবর থাকার পর তখন তারা তদন্ত শুরু করেন ও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা এই ঘটনা স্বীকার করেন যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সীমান্ত পেরিয়ে বেশ কয়েকজন দালাল চক্রকে টাকা পয়সা খাইয়ে তারপর বাংলাদেশ থেকে হাওড়া স্টেশন আসার পর দূরপাল্লার ট্রেন ধরে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হন ও তামিলনাড়ু কাজের সূত্রে তারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন ও কাজ করছিলেন। কিন্তু পুলিশের কড়া নজরদারির তাদের উপরে আছড়ে পড়ে ও তাদেরকে যখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা গোটা ঘটনা স্বীকার করেন। এইবার 40 সদস্যের তামিলনাড়ু পুলিশের আধিকারিকরা তাদেরকে কড়া নিরাপত্তা এই 50 জন বাংলাদেশিকে নিয়ে আসেন হাওড়া স্টেশনে, যার মধ্যে পুরুষ, মহিলা ও বাচ্চারা রয়েছেন। তাদেরকে এখানে নিয়ে আসার পর বাংলাদেশ পাঠানো হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সময় পশ্চিমবাংলা, মুম্বাই, তামিলনাড়ু সহ একাধিক জায়গা তাদের তল্লাশি চালানো হয়েছে। বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য যে অবৈধভাবে যারা ভারতে পশ্চিমবাংলা প্রবেশ করেছেন, যারা থাকছেন তাদেরকে এইখান থেকে বাংলাদেশ পাঠানো হবে। এই ধরনের কাজ বিভিন্ন যে স্টেট রয়েছে, বিভিন্ন রাজ্যে চলছে। সেইখান থেকে বাংলাদেশিদেরকে ধরে বাংলাদেশ পাঠানোর কাজ করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। আর সেই ক্ষেত্রেই দেখা গেল তামিলনাড়ু থেকে 40 জন পুলিশ আধিকারিকরা তারা কড়া নিরাপত্তায় এই 50 জন বাংলাদেশিকে সেখান থেকে নিয়ে আসেন তিরুচিরাপল্লী ট্রেনে করে হাওড়া স্টেশন ও সেখান থেকে বাসে করে তাদেরকে বাংলাদেশ পাঠানো হয়েছে। গোটার ঘটনা তদন্ত বিভিন্ন জায়গায় চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা, যাতে কোনো জায়গা কোনোভাবে অবৈধভাবে যে বাংলাদেশিরা রয়েছেন তারা যাতে পশ্চিমবাংলা ও ভারতে না থাকেন তা নিয়ে তারা কড়া নজরদারি চালাচ্ছেন। এর আগেও বেশ কয়েক মাস আগে তামিলনাড়ু থেকেই বহু সংখ্যায় বাংলাদেশিদেরকে নিয়ে এসে হাওড়া স্টেশন থেকে বাংলাদেশ পাঠানো হয়েছিল। আবার সেই ঘটনা দেখা গেল যে আরও 50 জন বাংলাদেশিকে এইবার আজকে হাওড়া নিয়ে আসা হয়, সেইখান থেকে উত্তর 24 পরগনা সীমান্ত দিয়ে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে সম্প্রতি মুর্শিদাবাদ থেকে 9 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা রেল স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার। স্টেশন চত্বরে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পাকড়াও করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং দেশের বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করছিল। জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা সম্প্রতি আবার বাংলাদেশে ফিরে যাবার চেষ্টা চালাচ্ছিলেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবার আগেই পুলিশের নজরে পড়ে যায়।
এই ঘটনায় পুলিশ জানিয়েছে পুরো বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তারা কিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল, কারা তাদের সাহায্য করেছিল, কোথায় কোথায় তারা অবস্থান করেছিল এবং কোনো দালাল চক্র এর সঙ্গে জড়িত রয়েছে কিনা সেই সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।